আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। না খাইছি, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য একত্রিত হচ্ছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য আমাদের যে আগ্রহ, আল্লাহ যেন আমাদের আগ্রহটা আরো বাড়িয়ে দেন। আমিন। আমরা যেন তার জীবন থেকে জেনে আমরা আমাদের লাইফ ইমপ্লিমেন্ট করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে জরুরি। মানে এখানে আমাদের জন্য যে শিক্ষা আছে, যে ট্রেনিংয়ের মানে ব্যবস্থা আছে, এটা আমাদের সবার জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমরা কি শিখবো, কিভাবে করব, কার কাছ থেকে করব, কোন পদ্ধতিতে, কোন মতে পথে করব, সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে উত্তম আর কোথাও পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য হচ্ছে গাইডলাইন, আমাদের হচ্ছে ম্যাপ, আমাদের জন্য হেদায়েতের পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য জরুরি। তো আমরা এটাতে গাফিল। আমরা টিভি দেখে, ছবি দেখে, নাটক দেখে সময় নষ্ট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নাই, অথচ এটা আমাদের সবার জন্য জরুরি ছিল। জি, তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তো আমরা গতদিন কন্টিনিউয়াসলি আলোচনা করতেছিলাম যে খন্দকের যুদ্ধ সম্পর্কে, বা ব্যাটল অফ আহজাব যাকে বলে, বা জুটের যুদ্ধ। সবাই জুটবদ্ধ হয়ে একসাথে 10,000 লোক মদিনাতে আক্রমণ করছিল। 10,000 লোক মদিনাতে আক্রমণ করছিল। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পদ্ধতি অবলম্বন করছিলেন, মদিনার চারিপাশে পরিখা খনন করে মদিনাকে ওদের কাছ থেকে আলাদা করে রাখা, যেন ওরা মদিনাতে পৌঁছাতে না পারে। তো এটা ছিল একটা নতুন পদ্ধতি, সবার জন্য একটি নতুন একটা হঠাৎ করে একটা অবাক একটা জিনিস। তো এই জন্য ওরা জি, তো ওরা যখন এসে দেখছে, কুরাইশরা বা গাতাফান গোত্রের লোকরা বা অন্যান্য গোত্রের লোকরা এসে দেখে, তারা অবাক হয়ে গেল। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওইখানে বাইরে আটকায় দিলেন। তো তারা সিদ্ধান্ত নিল তারা অবরোধ করবে, মদিনাবাসীকে অবরোধ করবে। কিন্তু অবরোধ করলে তো বললেই তো হয় না, অবরোধের জন্য প্রস্তুতি নিয়ে আসতে হয়। তো তারা এই প্রস্তুতি ছিল না, তো অবরোধ করাটা তাদের জন্য সহজ হয়নি। তো কিছু কুরাইশদের মধ্যে কিছু লোক মানে পরীক্ষা অতিক্রম করে আসার চেষ্টা করছিল, কিন্তু তার মধ্যে মুসলমানরা পাহারা দিচ্ছিলেন যে পরীক্ষাতে সরু জায়গাগুলো বা যেখান থেকে আসতে পারে, যে দুর্বল জায়গাগুলো, ওখানে মুসলমানরা পাহারা দিচ্ছিলেন। তো যারা আসছিল তাদের সাথে মোকাবেলা করে, মুসলমানদের সাথে মোকাবেলা করে তারা পারে না দিয়ে তারা আবার ফেরত গেছে। এইভাবে তারা মুসলমানরা কিছুক্ষণ পরপর তীর নিক্ষেপের মাধ্যমে ওদেরকে ওই সরু পথ দিয়ে আসাটা থেকে বিরত রাখছিল। তো শত্রুপক্ষের সঙ্গে অব্যাহত মোকাবেলা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের পক্ষ থেকে সালাত আদায় করা সম্ভব হয়নি। একদিন এরকম হয়েছিল যে জোহরের সালাত তারা পড়তে পারেনি, দেরি করছেন। কোনো বর্ণনা আছে আসরের সালাত দেরি করছেন, মানে ওই যে এত ব্যস্ত ছিলেন ওইদিকে যে কোন দিকে সালাতের টাইম চলে গেছে খেয়ালই করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমের পক্ষ থেকে সালাত আদায় করা সম্ভব হয়নি। যেমনটি সহিহাইনের মধ্যে, সহিহাইন মানে কি, সহিহাইন মানে কি কে বলতে পারেন? সহিহাইনের বর্ণনা বলতে কি বোঝায়? সহিহাইন হুজুর, সহিহাইন কাকে বলে? সহিহাইন দুইটা সহিহাইন, যেমন বুখারী আর মুসলিম। সহিহাইন মানে হচ্ছে বুখারী এবং মুসলিম, এই দুইটা বই হচ্ছে সহি, তাই না? বাকি যে কুতুবে সিত্তার যে বাকি 4টা বই আছে, ওইগুলো সব সহি না। ওদের মধ্যে কিছু আছে দুর্বল হাদিস আছে, কিছু দঈফ হাদিস আছে। এই জন্য কিছু, শুধুমাত্র বুখারী আর মুসলিম হচ্ছে পুরা 100% সহি। মুসলিম উম্মার ইজমা এটাতে যে বুখারী এবং মুসলিম হচ্ছে 100% সহি। এই জন্য দুইটাকে বইকে বলা হয় সহিহাইন। সহি বুখারী, সহি মুসলিম। আমাদের দেশে অনেক বক্তারা বলে সিয়াসিত্তা, আসলে সিয়াসিত্তা মানে জি সিহাসিত্তা। যেমন আমরা অনেকে শুনছেন না যে সিহাসিত্তা মানে হচ্ছে সহি 6টা বই। তো এই কথাটা আসলে ঠিক না, কারণ ওই বাকি 4টা বইয়ের মধ্যে সবগুলো সহি না। যেমন আবু দাউদের মধ্যে অনেক দুর্বল হাদিস আছে, এই তিরমিজির মধ্যে দুর্বল হাদিস আছে। শুধুমাত্র সহিহাইন বলতে বুখারী এবং মুসলিমের মধ্যে কোনো দুর্বল হাদিস নাই। এই জন্য সহিহাইন মানে হচ্ছে বুখারী এবং মুসলিম। আবার কিছু কিছু হাদিসের 2টা বইয়ের মধ্যে আছে কমন, এটাকে বলা হয়, এই হাদিসগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি, যদি অনেক সময় দেখবেন যে বইয়ের মধ্যে লেখা আছে একটা হাদিস দিয়ে নিচে লেখা আছে মুত্তাফাকুন আলাইহি, মানে হচ্ছে বুখারী এবং মুসলিম 2টার মধ্যে এই হাদিসটা আসছে। এটার মান কত বড় চিন্তা করেন, কত বড় মানের হাদিস এটা। এই মোটামুটি সহিহান বলতে হচ্ছে বুখারী এবং মুসলিম। যদিও আরো কিছু বইয়ের নাম আছে সহি বলে, যেমন সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, তাই না? তারপরে মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে কোনো দুর্বল হাদিস নাই, মুয়াত্তা ইবনে মালিকের সহি ধরা হয়। আসলে 100% সহি হচ্ছে বুখারী এবং মুসলিম। তারপরে মুয়াত্তা মালিকের মধ্যে দুর্বল হাদিস নাই অনেকে বলছে, তো মুয়াত্তা মালিক মোটামুটি সহি বই। তারপর হচ্ছে সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, যদিও এগুলোর মধ্যে আসলে
100% সহি না, কিছু কিছু দুর্বল হাদিস আছে। মোট কথা সহিহাইন মানে হচ্ছে বুখারী এবং মুসলিম। আরবিতে তখন আমরা দুইটা জিনিস বলি, তাহলে আমরা বলি হাইন, যেমন মুসলিমাইন, আইন, আইন যুক্ত করা মানে হচ্ছে দুইটা আইন, মুসলিমাইন মানে দুজন মুসলিম, সহিহাইন মানে দুইটা সহি, বুঝছেন, মুমিনাইন মানে দুজন মুমিন, ঠিক আছে। যে সহিহাইনের বর্ণনার মধ্যে আসে জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে খন্দকের দিন ওমর ইবনে খাত্তাব আগমন করেন এবং কাফিরগণ সম্পর্কে কিছু ভালো মন্দ বলার পর আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, অদ্য সূর্য অস্ত যাওয়ার সময় খুব কষ্টে সালাত আদায় করতে সক্ষম হয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সূর্য অস্ত যাওয়ার সময় আমরা সালাত আদায় করছি কোনো রকম, মানে সারাদিন সালাত পড়তে পারি নাই, জোহর আসর পড়তে পারি নাই, কোন দিকে সময় চলেছে খেয়ালই করে নাই, আর সামনে শত্রুরা আছে তারা তীর নিক্ষেপ করে থেকে বিরত রাখতেছেন, মানে কঠিন অবস্থার মধ্যে সালাত পড়ার সময় কোন দিকে চলে গেছে খেয়াল করেন নাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান্নাল্লাহি মা সাল্লাইতুহা, আল্লাহ তাআলার শপথ আমি এখনো সালাত আদায় করতে পারিনি, মানে রাসূল নিজেও সালাত আদায় করতে পারেনি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রকম সূর্য অস্ত যাওয়ার আগে সালাত কোন রকম আদায় করছি। রাসূল বলেন, আমি তো এখনো সালাত আদায় করতেই পারিনি, মানে এত কঠিন অবস্থা। তাহলে সাহাবীরা সালাত আদায় করতে পারেননি, চিন্তা করেন কি অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে খেয়াল নাই, কোন দিকে সময় চলে গেছে খেয়াল নাই, তো এই কঠিন অবস্থা। এরপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বুতহান নামক স্থানে অবতরণ করি, যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন এবং আমরা ওযু করি। অতঃপর তিনি আসরের সালাত আদায় করেন। এটি ছিল সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরের কথা, মানে মাগরিবের সময় হওয়ার পরে আসরের সালাত পড়ছেন। তো ওমর এসে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ভালো মন্দ বলছেন, এরা তো খারাপ লোকেদের কারণে আমাদের নামাজ অলমোস্ট মিস হয়ে যাচ্ছিল, আমি কোনো রকম আসরের মাগরিবের সালাতের আগে আসরটা পড়ছি, মানে লাস্ট মোমেন্টে পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন যে আমি তো এখনো পড়ি নাই, অনেক সাহাবী এখনো পড়ে নাই। তো তারপর তারা অজু করে সালাত আদায় করলেন আসরের সালাত সূর্য অস্ত যাওয়ার পরে। এত কঠিন অবস্থার মধ্যে ছিলেন, এত ব্যস্ততার মধ্যে ছিলেন। অতঃপর মাগরিবের সালাত আদায় করা হয়। তো নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে না পারার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই মর্মাহত হয়েছিলেন যে মুশরিকদের বিরুদ্ধে তিনি বদদুয়া করেছিলেন। সালাতের সময় সালাত পড়তে পারেন দেখে খুব মন খারাপ হয়েছে, তাদেরকে বদদুয়া করছেন। আমাদের এটা হয় না অবশ্য, আমরা যদি কোনো কারণে সালাত মিস করি অসুবিধা নাই, কাজা পড়ে নিলে হলো। আপনারা তো চিনেন, নিউ ইয়র্ক সিটিতে কত লোক রাত্রে এসে 5 ওয়াক্ত সালাতের সাথে পড়ে, চিনেন না? অনেকে চিনেন না এরকম? হ্যাঁ, শুনছেন। আমি যখন কনস্ট্রাকশন কাজ করতাম অন্য এক লোকের লগে, তখন আমি আসরের সময় জোহর আর আসর একসাথে করতাম বেশিরভাগ। এবং কিছু কিছু ক্ষেত্রে সে এত হার্ড টাইম দিত, জোহর আসর এই মাগরিবের আগে দিয়ে কোন রকম মসজিদে ঢুকি, এই সাইড একাত পড়ি, তারপরে মাগরিব পড়তাম। তাও তো আপনারটা তো তাও ভালো, এটা আপনি জায়েজ কাজ করছেন, সুযোগ আছে। কত মানুষ আসর রাত্রে একটা সময় বাসায় আসে, ফজর জোহর আসর মাগরিব এসে সব পড়ে। কত লোক আছে যে বউয়ের লগে বাসায় থাকে, পোলা নিয়ে আসে জুমার নামাজ পড়ে বাসায়। জুমার নামাজ কি বাসায় হবে? হবে না। যদি ওইরকম ওজর থাকে, যেমন করোনার সময় যারা ছিল মসজিদ বন্ধ, তো ওই সময় বাসায় পড়াটা জায়েজ ছিল, ওজর ছিল, কারণ মসজিদ বন্ধ, তো সবাই বাসায় পড়ছে, কোনো রকম 2 মিনিটের জন্য হইলে খুতবা দিয়ে বাসায় পড়ছে। ঈদের নামাজ বাসায় পড়া তখন জায়েজ ছিল, কেন? কারণ সব বন্ধ, একসাথে হওয়া যাইতো না। তো আমরা বাসায় জুমা পড়ছি, বাসায় ঈদের নামাজও পড়ছি। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ঈদের নামাজ তো আমি পড়ছি, আমরা বাসায় পড়ছি ঈদের নামাজ, আলহামদুলিল্লাহ। তা আমরা চেষ্টা করছি, মানে অনেকে তো পড়েই নাই, অনেকে যা পড়া লাগবে না। আমি তো এক লোক চিনি, বিশ্বাস বললাম না, এক লোক এখনো মসজিদ যায় না। ওই যে করোনার সময় মসজিদ ছাড়ছে, এখন মসজিদ যায় না। তো মসজিদ যাইতে হলে বলে, বিশ্বাস করে আমি চিনি, আমার এখনো লোক আছে, ওই লোক তো বলে কি যে না আমি মসজিদে যাই না, মসজিদে গেলে করোনা হবে। চিন্তা করেন এখন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা 1 ওয়াক্ত নামাজ মাত্র খালি দেরি হয়েছে, কিরকম মন খারাপ করছেন, এদেরকে বদদুয়া করতেছেন ওই মসজিদদেরকে, কুরাইশদেরকে। তিনি মর্মাহত হয়েছিলেন খুব বেশি, তো মসজিদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন। বুখারীতে রওয়ায়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের দিন বললেন, মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা কামা শাগালুনা আনিস সালাতিল উসতা হাত্তা গাবাতিশ শামস। হে আল্লাহ, ওই সকল মুশরিকদের বাড়িঘর এবং কবর এমনভাবে আগুনে পরিপূর্ণ করে দাও যেভাবে তারা আমাদেরকে সালাতে উস্তা বা মধ্যবর্তী সালাত থেকে বিরত রেখেছে এবং এভাবে সূর্য অস্তমিত হয়ে গেছে। বদদুয়া দিয়েছেন যে তাদের বাড়িঘর এবং কবর তুমি এভাবে আগুন দিয়ে দাও, তারা যেন আমাদের মধ্যবর্তী সালাত থেকে বিরত রাখছে। অথচ আমাদের সমাজে আসর সালাতের গুরুত্ব দিই না আমরা, ফজর আর মাগরিব আর এসে আমরা পড়ি আসর মিস হইলে, আচ্ছা অসুবিধা নেই আসর তো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আছে
অনেক উলামা এই হাদিস বর্ণনা করতে চান না, মানে দুই ঠান্ডা সময় সালাদ যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। এই হাদিস শুনছেন? দুই ঠান্ডা সময় সালাদ যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। দুই ঠান্ডা সময় তো উলামা কি বলছে? ফজর আর আসর। তাহলে আসরের সালাত এত গুরুত্বপূর্ণ, দিনের দুই প্রান্তে তো দিনের দুই প্রান্তে। হ্যাঁ, কোরআনে আছে। তারপরে হাদিস আছে দুই ঠান্ডা সময় সালাদ যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। এরকম হাদিস আছে। কিন্তু কিন্তু আলমা বলছে যে এটা না বলতে, আমি বললে মানুষ শুধু ফজর আর আসর পড়বে। তো এটা এত গুরুত্বপূর্ণ আসরের সালাত, আর আমরা আসর নিয়ে দেখেন আসরের গুরুত্ব আরেকভাবে ব্যাখ্যা করছে আলাদা, যে আসরের সময় বেশিরভাগ মানুষ থাকে বাজারমুখী, জি বেশিরভাগ মানুষ দোকানে আড্ডা দেয় জি। বা কোনো গ্যাদারিং এ থাকে। জি এই জন্য ওই সময়টা মসজিদে আসি অনেক মানুষের জন্যই কঠিন। কঠিন। জি আর তারা তারপরে যা করবে তারাই সফল। তারপরে আসরের সময় ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়। জি, ফেরেশতাদের সেই খেলাধুলা হয়। তাহলে ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়। যে ফেরেশতারা এখানে আসে ওরা যে রিপোর্ট দিবে যে আল্লাহ তাকে নামাজরত অবস্থায় দেখে আসছি, যারা আসছে এরা এসে দেখবে আপনি নামাজরত অবস্থায় আছেন। তো কঠিন ব্যাপার, মানুষ পাত্তা দেন এগুলাতে। Other part is you can see that that's one of the most important salah because that's the salah that Iblis has us all messed up. I heard a brother, one of the brothers come here, Amir. Hey Amir, where do you pray? I said, I pray at the other masjid. What time did they pray Asr? 7 o'clock. Wallah, 7? Man, that's in a violation time. He said, no. I said, come to our masjid. দেখেন এই যে আসরের সময়টা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। ওই ছেলেটা অনেক মানুষ জানেন না, একটু খেয়াল করেন, শোনেন। আসরের সময়টা কিন্তু অনেক মানুষ ভুল করে। কিভাবে ভুল করে? যে ওই যে জোহরের সময় সেম ভুলটা হয়। জোহরের কার সময়তে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে জোহরের ওয়াক্ত হয় কোনো জিনিসের ছায়া তার সমান হইলে, তাই না? আসরের ওয়াক্ত কখন হয়? যখন এই কোনো জিনিসের ছায়া তার ডাবল হয়, তাই না? তাহলে এই আসরের সময় হলো যখন এই সূর্য যখন এইখান থেকে এখানে আসলো, আসরের সময় হয়ে গেল। তো ওনারা তার মানে জোহরের সময় ছিল এতটুকু, সূর্য এতটুকু আসার পর্যন্ত, তাই না? এতটুকু থেকে এতটুকু পর্যন্ত। যখনই সূর্য এখানে আসলো তখন আসরের ওয়াক্ত হয়ে গেল। তো যারা আসরের নামাজ দেরি করে পড়ে, তখন সূর্য এখানে আসলো 5টার সময়, আপনি পড়তেছেন 7টার সময়, তাহলে আপনার মসজিদে যারা 7টার সময় আসর পড়ে এরা তো 6:30 জোহর পড়তে পারে আপনার মসজিদের হিসাব অনুযায়ী। আসর আগে তো পড়লে হয়েছে, তাহলে আপনি তাদেরকে, আপনি 7টায় পড়েন, দেখে তারা 6টা 6:30 জোহর পড়তেছে, কোনো কারণে দেরি হতে জোহর পড়তে দেরি করে, তো আপনি তাদেরকে কাজা করাইতেছেন নামাজ পড়ে অন্য বাক্যে নিয়ে, তাদের জোহর আপনি নষ্ট করতেছেন। তাহলে আপনি ধরা হতেছেন না? বেশিরভাগ তো মহিলারা তো আরো Isn't that the forbidden ডুবার আগে Isn't that the forbidden time to pray? না, ফরবিডেন টাইম আরো পরে, সূর্য যখন একটু ডুবা শুরু হয়, একদম মানে শেষ মুহূর্তে। রাসূলুল্লাহ কি বলছে? 3টার সময় সালাত নিষিদ্ধ, কোন 3টার সময়? সূর্যোদয় এবং সূর্যাস্তের ঠিক, সূর্যোদয়ের ঠিক পরে, সূর্যাস্তের ঠিক আগে। শয়তানের 2 সিংহের মাঝখানে দিয়ে সূর্য উঠে, শয়তানের 2 সিংহের মাঝখানে দিয়ে সূর্য ডুবে যায়। তো ওই লাল যখন হয়ে যায় সূর্য ডুবা শুরু করছে, ওই সূর্য অস্ত যাওয়ার পূর্বে 5-6 মিনিট, সূর্য ওঠার পরে 10-15 মিনিট, এই সময়টাতে সালাত ওই নিষিদ্ধ। সময় মসজিদে ঢুকে তাহলে কি সে তাহিয়াতুল মসজিদ বা দুইটা মত আছে। কে বলছে তাহিয়াতুল মসজিদ যখন সময় পড়া যায়, আর কে বলছে যদি এরকম সময় ঢুকে তাহলে একটু অপেক্ষা করুক, অপেক্ষা করা উচিত। 2-4 মিনিট 5 মিনিট অপেক্ষা করলে হয়তো দেখা গেছে সময় হয়ে যাবে। তাহলে জি, তখন যেটা যেটা নিতে চান আর কি, ইনশাল্লাহ ডিপেন্ড করে আপনার ইন্টেনশনের উপরে। আপনি যদি মনে করেন যে না আমি সুন্নত আদায় করবো, যখনই ঢুকবো তখনই পড়বো, আলহামদুলিল্লাহ পড়েন। আর যদি মনে করেন যে না আমি একটু অপেক্ষা করতে মসজিদে আসি, তাহলে 5 মিনিট অপেক্ষা করি, তাহলে আপনি এটা সব দাঁড়ায় থাকেন, তাই না? ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদুয়া করলেন। মুসনাদে আহমদ এবং মুসনাদে শাফিঈতে বর্ণিত আছে যে মুশরিকগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসর, মাগরিব এবং ঈশা সালাত আদায় করতে বিরত রাখে। অন্য রাওয়াতের মধ্যে আসছে তারা জোহর, আসর, মাগরিব, ঈশা 4 সালাতে থেকে পড়তে বিরত রাখছে। কিভাবে? সালাত পড়তে লাগলেন, হঠাৎ করে ওরা আক্রমণ শুরু করলো, তা আপনি নামাজ পড়তে পারতেছেন না, কিভাবে তারা ডিস্টার্ব করছে। এর প্রেক্ষিতে তিনি একত্রে সালাত আদায় করেন এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে উল্লেখিত বর্ণনা সময়ের মধ্যে সামঞ্জস্য বিধানের ব্যাপারে সমাধান হবে। খন্দক যুদ্ধের কয়েকদিন পর্যন্ত সমস্যা চালু ছিল, কাজে কোনো দিন এরকম বা অন্যদিন ভিন্ন রকম অবস্থা সৃষ্টি হয়েছিল। মানে এমন হচ্ছে, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে এটা একদিনে হয় নাই, কয়েকদিন তো ছিল। তো হয়তো কোনোদিন জোহর পড়তে পারেন নাই, কোনোদিন আসর পড়তে পারেন নাই, কোনোদিন মাগরিব পড়তে পারেন না, কোনোদিন এশা পড়তে পারেন না, দেরি করে পড়ছেন। কারণ একদিনে তো 4টা সালাতে দেরি করে পড়তে তো আসলে মানা যায় না। তো হয়তো এমন হয়েছে আজকে জোহর পড়তে পারেন নাই অন টাইমে, কালকে আসর পড়তে পারেন নাই অন টাইমে, দ্যাট মেক সেন্স। তার যখন বর্ণনা করছে এক সাহাবী বলছে আমরা জোহর, আসর, মাগরিব, এশা কোনোটা একসাথে পড়তে পারতাম না, মানে অন টাইমে পড়তে পারতাম না, বলতে পারেন না এইভাবে। ধরুন গত 3 দিনে আমরা একদিন জোহর মিস করলাম, দেরি করলাম, একদিন আমরা আসর মিস করলাম, দেরি করলাম, একদিন আমরা মাগরিব দেরি করলাম, একদিন এশা দেরি করলাম। তখন আমি একজনকে বলতেছি, আমি তো বললাম যে ভাই আমরা তো এরা এমন ডিস্টার্ব করছে আমাদেরকে, আমাদের নামাজগুলো দেরি হয়, জোহর, আসর, মাগরিব, এশা সব দেরি হয় আমাদের। কথাটা তো ভুল না,
কিন্তু আসলে 3 দিনের 4 দিনের ডিফারেন্ট ডিফারেন্ট ডে এর ঘটনা এভাবে হইতে পারে। ইমাম নবী রহমাতুল্লাহ এইভাবে সামঞ্জস্য করছেন যে এক এক সময় এক একটা মিস করছেন, এটা হইতে পারে। তো এখান থেকে একথা প্রমাণিত হয় যে মুশরিকদের পক্ষ থেকে খন্দক অতিক্রম করার প্রচেষ্টা এবং মুসলিমদের পক্ষ থেকে অব্যাহত প্রতিরোধ কয়েকদিন পর্যন্ত চালু ছিল। তো খন্দকের যুদ্ধ কয়েকদিন পর্যন্ত চালু ছিল। এক বর্ণনা আসছে প্রায় 1 মাস, যে ডেট যে দেওয়া হয়েছে যে শাওয়াল মাসের অমুক তারিখ থেকে শুরু হয়েছে। এক বর্ণনা আসছে যে শাওয়াল মাসে তারা আক্রমণ করছিল আমাদেরকে। আরেক বর্ণনা আছে যে ওই জিলহজ মাসের শেষ হতে আর কয়েকদিন বাকি ছিল, তখন তারা ওই সিজ উইথড্র করে নিছে, উইথড্র করে চলে গেছে। বোঝা গেল মোর দেন মান্থ, তো 1 মাসের মতো তারা ছিল এখানে, তাদেরকে অবরোধ করে রাখছিল মদিনাতে। এজন্য সামনাসামনি সংগ্রামের সুযোগ সৃষ্টি হয়নি। যুদ্ধের গতি দ্বারা তীর নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ যে মাঝখানে পরীক্ষা ছিল, খন্দক ছিল, কেউ আসতে পারে নাই। যখন আসতে চেষ্টা করছে তীর নিক্ষেপ করছে, তো ভয় পাই আর আসে নাই। 2-3 যারা আসছিল, একবার আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, একজনকে হত্যা করছে, সাথে 2 জন পালা গেছে দৌড় দিয়ে ফট করে। তো ওরা মুখোমুখি সংঘর্ষ হয় নাই। তো তীর নিক্ষেপের ফলে কেউ আহত হয়েছে, 2-1 মারা গেছে, 2-1 আহত হয়েছে, এই পক্ষেও হতাহত হয়েছে, ওই পক্ষেও হতাহত হয়েছে, খুব কম, মানে খুব একদম নিতান্ত কম সংখ্যক আর কি। অবশ্য তীর নিক্ষেপের ফলে উভয় পক্ষের কয়েক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু তাদের সংখ্যা আঙ্গুলে গণনা করা সম্ভব, মানে খুব কম সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলিমদের মধ্যে মৃত ব্যক্তিদের সংখ্যা ছিল 6 জন, আর মুশরিকদের পক্ষে ছিল 10 জন। এর মধ্যে 1 কিংবা 2 জন তরবারির আঘাতে নিহত হয়েছিল। যে যখন আসছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুখোমুখি সংঘর্ষ ছিল, তখন মারা গেছিল 1 জন বা 2 জন। মল্লযুদ্ধ যেটা বলে, ডুয়াল ফাইটিং, যেটা ডুয়াল ফাইটিং এর ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনোদিন কেউ পারেনি। আলী ছিলেন ডুয়াল ফাইটিং এর জন্য স্পেশালিস্ট। যত যুদ্ধ হইতো, মুখোমুখি যুদ্ধ যখন ডাকতো, তখন তো নর্ম ছিল, এটা ট্রেডিশন ছিল যে 2 জন বা 3 জন এসে, 2 পক্ষ থেকে 3 জন, ওই পক্ষ থেকে 3 জন এসে মুখোমুখি সংঘর্ষ করবে। তো আলীর সাথে কোনোদিন কেউ পারে নাই রাদিয়াল্লাহু আনহু। এই ডুয়াল যুদ্ধের জন্য আলী রাদিয়াল্লাহু হচ্ছে বেস্ট, একদম বেস্ট চয়েস ছিল, একদম এক কুপে ফেলা দিত। আলীর সাথে কোনোদিন কেউ পারে নাই ডুয়াল যুদ্ধে। তো এই জন্য এই খন্দকের যুদ্ধে যে 2-1 জন মারা গেছে তরবারির আঘাতে, সেটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। কি ওই যে আমাদের অঞ্চলে শিয়ারা মানে বেশি শেরে আলী, শেরে আলী বলে আর কি, আসলে তো শিয়ারা এখন বাড়াবাড়ি করে, আলী রাদিয়াল্লাহু নিয়ে বাড়াবাড়ি করে। ওরা কি বলে যে নবী হওয়ার কথা ছিল আলী, আকাশে ভুল করছে জিব্রাইল, ভুল করে দেওয়ার কথা ছিল আলীর উপরে, দিয়েছে মোহাম্মদের উপরে। তাও এটা মানা যায়, মোহাম্মদ কোনো মেনে নিলাম, অসুবিধা নাই, কিন্তু খলিফা তো হওয়ার কথা ছিল আলী প্রথম। তো সেইটা যে ওরা ভুল করলো, আবু বকরকে বানাই দিল। আচ্ছা দেখ, তাও মেনে নিলাম। তারপরে তো আলীর হওয়ার কথা ছিল, ওমর হয়ে গেল। আচ্ছা তাও মেনে নিলাম, তারপরে তো আলীকে দিবে না, উসমানকে দিয়ে দিল। সেই জন্য সব নষ্ট, সবগুলা। ওরা তো বলে সাহাবিদের মধ্যে সব কাফির, শুধুমাত্র আলী, হাসান হোসেন আর 2-1 জন সাহাবিকে বাদ দিয়ে সবাইকে ওরা বলে কাফির। তো সাহাবিদের কাফির বললে কি মান থাকে? থাকে না। তো এই 2 প্রতিপক্ষ দলের পরস্পরের প্রতি 3 নিক্ষেপের এক পর্যায়ে সাদ বিন মুআজ তীরবিদ্ধ হন। সাদ বিন মুআজ কে ছিলেন? সাদ বিন মুআজ নাম করা সাহাবি, বিশাল বড় সাহাবি। তার ব্যাপারে বর্ণনা আসছে যে মদিনার সর্দার আর কি, একটা গোত্রের সর্দার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, বিশাল বড় মাপের সাহাবি। তিনি যেদিন মারা গেছেন, ওই খন্দকের যুদ্ধের সময় তিনি আহত হয়েছিলেন, তীরবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন সাদ বিন মুআজ। তো ওই আঘাতের কারণে ইভেনচুয়ালি তিনি মারা গেছেন, খন্দক যুদ্ধের কিছুদিন পরে তিনি মারা গেছেন। রাসূল তিনি যখন মারা গেছেন, রাসূল খুব মানে একজনের খালাতো ভাই ছিল, মানে ও খুব ব্রেনি ছিল, মানে ওই ওর খালাতো ভাইও মুসলমান মারা ছিল। হ্যাঁ, সেটা তো ছিল। ওই যে সাদ বিন মুআজ, উসাইদ ইবনে হুদাইর যখন মদিনাতে আসছিল তখন। কিন্তু সাদ বিন মুআজ গুরুত্বপূর্ণ জন্য বললাম, একমাত্র সাহাবি যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তার জানাজায় ফেরেশতারা অংশগ্রহণ করছে। বলছে তার জানাজায়, তার মারা যাওয়ার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠছে। এর সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেঁপে উঠছিল ওই দিন সাদ বিন মুআজ যেদিন মারা গেছে। সাদ বিন মুআজ ওই মাপের সাহাবি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠছিল। সুবহানাল্লাহ, চিন্তা করো কত বড় সাহাবি। সাহাবিরা কি রকম সাহাবি, এদেরকে কাফির মুশরিক বলে, কাফির বলে। এদেরকে যারা কাফির বলে, এরা শিয়া, এদেরকে আবার আমরা বলি কেন মুসলমান না, কে বলছে মুসলমান না, তাই না? তো শিয়াদের ব্যাপারে আমরা খুব মানে, আচ্ছা শিয়ারা যে সাহাবিদেরকে এগুলো বলে, এরকম কোনো অথেন্টিক মানে তাদের বইতে আছে, আচ্ছা মানে ওই ধরনের বুক আমাদের দরকার। শিয়ারা তো আছে না? কারণ আমাদের শিয়া প্রেমী যে ভাইরা আছে, এদেরকে এই বইগুলো দিলে তারা তাদের ইমানি বিষয়টা মানে তারা নির্ধারণ করতে সুবিধা হবে। শিয়া প্রেমী ভাই কারা? যারা হচ্ছে সৌদি বিদ্বেষী, তারাই শিয়া প্রেমী। আমি সেটাই বলছি। সৌদি বিদ্বেষী কারা? বাংলাদেশের অধিকাংশ লোক সৌদি বিদ্বেষী।
আপনি যে বাংলাদেশের সাধারণ লোক, ছোট বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই যারা সৌদি বিরোধিতা, হ্যাঁ সৌদি কি করতেছে, ফিলিস্তিনের সৌদি কি করতেছে, হ্যাঁ জানেই না সৌদি আরবে যে যত খাবার পাঠায় সব থেকে বেশি খাবার সৌদি আরব পাঠায়, ফিলিস্তিন যত খাবার যায় সৌদি আরব থেকে পাঠায়। কেউ জানে না। ওই যে মুখামুখি এর মুখ থেকে শুনছে সৌদি আরবের দোষ, সব সৌদির দোষ। মানে সৌদি যদি এটা না করে তাহলে এটা হইতো, সৌদি যদি এটা না করে তাহলে এটা হইতো। সৌদি আরবে তার বাবা রুজি করে, চাকরি করে, ওখানে থাকে, তার বাবা তার মানে নিয়ে সৌদি আরবে মানে হজ করাইছে, ইয়ে করছে, তার ফ্যামিলি সবাই করছে, এরপরও সে কিন্তু সৌদির মানে গিবত গাইতেছে। এটা কি জন্য আসছে জানেন? এটা কি জন্য আসছে? কারণ হচ্ছে আমাদের দেশে একটা প্রচলন আসছে ইরান থেকে, আমাদের দেশে ইসলাম ঢুকছে, যে কিছু আলেম বলে না আমাদের দেশে ইসলাম ঢুকছে, ইরান হয়ে, স্পষ্টই বলে হ্যাঁ ইরান হয়ে ইন্ডিয়া হয়ে আমাদের দেশে ইসলাম ঢুকছে। তো সৌদি আরব থেকে ইরাক হয়ে ইন্ডিয়া হয়ে ইসলাম আমাদের দেশে ঢুকতে ঢুকতে ওই শিয়াদের কোনো কিছু নিয়ে আসছে। আমাদের মসজিদে একটা বই আছে, দেখবেন ওই রুমে রাখা আছে, বাঙালির সৌদি বিদ্বেষ, এত বড় একটা বই আছে, বাঙালির সৌদি বিদ্বেষ। এই বইয়ের মধ্যে ওই লেখক সাইদুর রহমান খোকন, বাংলাদেশের একজন রাইটার, সে ওই অত বড় মাপের কোনো আলেম না, সে সৌদি আরবে ছিল অনেকদিন, সে দেখছে অনেক কিছু, সে তার মতামত বর্ণনা করছে, সে লিখছে একটা বই, ওই যে রুমে আছে রাখা, বাঙালিদের সৌদি বিদ্বেষ, একদম পুরো ডিটেইলস বলেছে কেন বাঙালিদের এই বিদ্বেষটা, সবার মধ্যে সৌদির প্রতি একটা বিদ্বেষ। এই বইয়ের মধ্যে সুন্দর, আমি পড়ছি, ভালো সুন্দর লিখছে, এবং ছেলেটা সালাফি ছেলে, ওই কোনো আলেম না, তো তার বই যে কোনো আলেমের বই না, এটা কোনো ইলমের বইও না, এটা হচ্ছে শুধু একটা ইনফরমেটিভ বই আর কি। তো অনেকে আমার এটা কমপ্লেন করছে, আমাদের মুসলিম বইটা রাখাতে অনেক ব্রাদার কমপ্লেন করছে, আপনারা হয়তো জানেন, অনেক কমপ্লেন করছে, কিন্তু আসলে আমাদের মসজিদে বইটা রাখার কারণে কিছু ব্রাদার কিন্তু কমপ্লেনও করছিল, আমাদেরই কিছু ভাই কমপ্লেন করছিল যারা সৌদি বিদ্বেষী ছিল, যে এই বই কেন রাখবেন, সে তো কোনো আলেম না। মানে যে ভাইটা তো কোনো আলেমের বই না, আর এটা কোনো ইলমের বইও না, এটা হচ্ছে একটা ইনফরমেটিভ একটা বই, ইনফরমেশন জানার। আলহামদুলিল্লাহ ভাই, এটা ওর মানুষটা যদি বুঝতো যে আমরা তার আত্মার মাঝে খেলা যারা তারা যেটা সার এটা আমরা করলাম, যে আমরা লিডার হলে লিডারের বিরুদ্ধে মাতি, হ্যাঁ তারা তো সার, তারা তো সার না, এটা পাওয়ার দিতে। ও এটা তো এই সৌদি বিদ্বেষটা, এটা বিশেষত পাকিস্তান হলো ইটনা, আমেরিকার ইটনা, পাকিস্তানের জামাত, বাংলাদেশের জামাত, এখানকার সাউথ আমেরিকা মুনা, ওই সবই সবাই সেম। আমি খেয়াল করছি এই বেসের 90% পিপল হলো সৌদি বিদ্বেষী। এদের কাজে সৌদি বিদ্বেষী। যে কোনো সময় সৌদির একটা হারাম ভাবে নেওয়া, তারপরে এবং আমাদের মধ্যে চেষ্টা করে, আমাদের মধ্যে খারাজি একটা মনোভাব আছে, শাসকদের বিরুদ্ধে কথা বলা, আমাদের মধ্যে খারাজি মনোভাবটা আছে। কিন্তু শাসকদের বিরুদ্ধে আমি কতটুকু কথা বলতে পারবো, এটা তো একটা রুলস আছে। আমি আর নুমান ভাই, আমরা মসজিদে আইছেন না আব্দুল হাকিমে যে সময় ইয়েমেন, তাই তো ইয়েমেন আসলার সময়, যে সময় সৌদি আর ইয়েমেনের যুদ্ধ চলছে, তাহলে যে গেলাম শেখ, যে আপনি যে ইয়েমেন আসলায় সৌদি হারে মারছে, ওই মোহাম্মদ মানুষ বুয়া, মানে বুয়া বুঝে না কিছু, শিয়া হলে আপনার গরু আপনার ফ্যামিলি লইয়া, সুন্নি মুসলমান আপনার ফ্যামিলি লইয়া নামাজ পড়ায়, ভাত খারায়, গরু হামাইয়া আপনারা যাব করে শেয়ার করছে। এটা হুতি যে গ্রুপটা ইয়েমেনে অনেক মানুষ হত্যা করছে, তো সৌদি আরব কিন্তু হুতিদেরকে মারতেছে, কিন্তু এটা আমাদের মানুষের কাছে বোঝা হচ্ছে সৌদি আরবে ইয়েমেনের যে অবস্থা, সুবহানাল্লাহ, সৌদি আরব মানুষকে ধ্বংস করে ফেললো, ইয়েমেনটা ধ্বংস করে ফেললো, তো সৌদি আরব তো হুতিদেরকে মারতেছে যারা ইয়েমেনে অনুপ্রবেশ করছে, ইরানের মধ্যস্থতা, ইরানের মদদে। তো এই জন্য মানুষ জানে না অনেক কিছু। আলেমুল আমাকে যারা সৌদি আরবে যারা থাকে, যারা ইয়েমেনে থাকে, এদেরকে সালাফিদের মধ্যে যারা প্রশ্ন করে, তারা বলছে ওরা তো হুতিদের শিয়াদেরকে মারতেছে। তো এই জন্য এই জিনিসগুলো আসলে আমাদের একটা অভ্যাস, আমরা যা শুনি আমরা কথা বলতে শুরু করি। তো এই জন্য এটা আমি বারবার যেটা বলি, আমাদের মুসলিম অনেক সময় বলি, যে সমস্ত জিনিস আমরা বুঝবো না, আমাদের নলেজের মধ্যে নাই, ওইটা নিয়ে আলোচনা করবো না আমরা। যেটা আপনার নলেজ জানি, আপনি আলোচনা করতে গিয়ে বিভ্রান্ত কেন করেন মানুষকে, নিজে কেন বিভ্রান্ত হন? যেমন দুই আলেমের ঝগড়া লাগছে, আমি ফট করে একটা পক্ষ নিব না, আমাকে দেখতে হবে, বুঝতে হবে। আলেম ঝগড়া লাগছে, আপনি আলেমের মাংস খেতে যান কেন? কঠিন ব্যাপার তো, আলেমের মাংস বিষাক্ত। ইভেন আমেরিকান সিআইএর একটা প্রশ্ন জিকে নিয়েছে, যে মিডল ইস্টে যে তারা সিকিউরিটি কি তারা এই হইলে ইউএই, সৌদি, বাহরাইন, কুয়েত, তারা সব সিকিউরিটি হইলো খালি শিয়ার এগেইনস্টে, তারা সব মানি স্পেন্ড করে খালি ওটার উপরে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করেন। বেসিক্যালি আমি ইরানের যে জিনিসটা আমার কাছে, আমি জানি না আপনাদের কথার মাঝখানে আমি এই জিনিসটা শেয়ার করি, আমার কাছে মনে হচ্ছে ইরানের একটা ক্ষোভ, ইরান সৌদি, মক্কা এবং মদিনার দখল নিতে চায়,
হ্যাঁ ওইটাই তো দখল নিতে চায়। হ্যাঁ এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে, এটাই তো চায় ওরা। মানে আমার ব্রেনের মধ্যে একটা জিনিস কাজ করে, যখন আমি এদের কোনো অ্যাক্টিভিটি ফলো করি, তারা কিন্তু এই দুইটার উপর একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু যেটা সৌদির সালাফিরা মানে এটা করতে দিতেছে না, বা সালাফি তো আমাদেরকে আসলে সতর্ক হতে হবে, আমরা যেন ফট করে কোনো মতবাদ না দিই, কোনো মত না দিই, কোনো বক্তব্য যেন আমরা কাউকে একজনকে ফট করে সমর্থন করে ফেললাম, এটা ঠিক না। যে জিনিস আমি বুঝবো না, যেটা আমার নলেজ নেই, ওটা আমি দেখবো, অপেক্ষা করবো। সব তো সবাই জানে না, তাই না? তা আমি যেটা জানি না আমি চুপ থাকবো। আমাদের একটা অভ্যাস সব কিছু কথা বলা, তো এই জন্য এটা থেকে আমরা বিরত থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। তো এক পর্যায়ে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তীরবদ্ধ হন। তীরের আঘাতে তার হাতের মূল শিরা কর্তিত হয়। হাতের একটি বড় শিরা, তো শিরা মানে ওই যে বেইন আর কি। তো হাতের মধ্যে কিছু বেইন আছে বড় বড়, যেগুলা ওই নাম আছে কয়টা, মানে এদিকে আছে রেডিয়ালিস, এটা এদিকে আছে আলনার বেইন, মানে ব্রাকিয়াল বেইন, বড় বড় বেইন যেগুলো আছে। তো এইগুলোর মধ্যে একটা তার করতো না। এটা যেন তিনি আহত হয়ে, অনেক রক্তক্ষরণ হয়ে আহত হন। আহত হওয়ার পর তিনি প্রার্থনা করেন যে, হে আল্লাহ, তুমি জানো যে সম্প্রদায় তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তাকে দেশ থেকে বের করে দিয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ করার ব্যাপারটি আমার নিকট যত প্রিয়, অন্য কোনো সম্প্রদায়ের নিকট ততটা প্রিয় নয়। হে আল্লাহ, আমি মনে করি যে এখন তুমি যদি তাদের সঙ্গে আমাদের যুদ্ধকে শেষ পর্যন্ত পৌঁছায় দিয়েছো, যুদ্ধের ব্যাপারে যদি এখনো যদি কোনো অবশিষ্ট থাকে, তাহলে আমাকে তাদের জন্য অবশিষ্ট রেখে দাও, যেন আমি তাদের সঙ্গে জিহাদে লিপ্ত হতে পারি। আর যদি তুমি যুদ্ধ শেষ করে থাকো, তাহলে আঘাতকে বাকি রেখে এটাকে আমার মৃত্যুর কারণ করে দাও। সুবহানাল্লাহ, লম্বা দোয়া। চিন্তা করেন, মানে হোয়াট ডিড হি ওয়ান্ট যে আমার যে আঘাত পাইছি, আল্লাহ যদি আপনি যদি মনে করেন যে যুদ্ধ এখন আর কন্টিনিউ থাকবে, তাহলে আমাকে জীবিত রাখেন, যেন আমি যুদ্ধ করে জিহাদে অংশগ্রহণ করতে পারি। আর যদি মনে করেন যুদ্ধ শেষ হয়ে গেছে, তাহলে আমাকে এই আঘাতকে আপনি আমার মৃত্যুর কারণ করে দেন, যেন আমি শহীদ হিসাবে মারা যেতে পারি। সুবহানাল্লাহ, কি দোয়া! চিন্তা করেন যে মরতে চাই, যুদ্ধ থাকলে আমি যুদ্ধ করতে চাই, যুদ্ধ শেষ হলে আমি এই আঘাতের কারণে মরতে চাই। আল্লাহ আজকে ইমাম বললো না, এক লোক গেছে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই, আমি যদি যুদ্ধে গিয়ে আমার এইখানে যদি লাগে, আমি এইখানে লাগে যদি মারা যাই, তো ঠিকই তার উদ্দেশ্য ভালো ছিল, তাই সেইখানে লাগে মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতো যে ইয়া খালি দোয়া করতে আমি যেন শহীদ হতে পারি। তো সাহাবীরা বলতো যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কিভাবে শহীদ হবেন? আপনি রিবাত থেকে অনেক দূর, রিবাত মানে ওই যে সীমান্ত এলাকা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ইসলামী সাম্রাজ্য বিশাল দূর দূরে, ইরাক পর্যন্ত ইসলাম, ওই সিরিয়া পর্যন্ত ইসলাম, ওইদিকে ইয়েমেন পর্যন্ত ইসলাম, সব ইসলাম। মদিনা থেকে বর্ডার এলাকা তো অনেক দূরে, মদিনাতে কোনো মুনাফিক নাই। ওমর রাসূলুল্লাহর সময় তো বহিষ্কার, যা বাকি ছিল বের হয়ে গেছে। মদিনাতে কোনো মুনাফিক নাই, মদিনাতে কোনো মুশরিক নাই, মদিনাতে কোনো খারাপ লোক নাই। তো ওমরকে কে হত্যা করবে? ওমর কেমনে, উনি আবার রাষ্ট্রপ্রধান, উনি তো যুদ্ধে যায় না, উনি তো রাষ্ট্রপ্রধান, তো উনি কেমনে শহীদ হবে? তো সাহাবীরা বলতো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেমনে শহীদ হন? আপনি দেশের মাঝখানে মদিনাতে আছেন, মদিনাতে আপনি কেমনে শহীদ হবেন? দেখেন, তার ইচ্ছে ছিল শহীদ হওয়ার, সবসময় দোয়া করতে, আল্লাহ আমি যেন শহীদ হতে পারি, শহীদ হতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, তিনজন শহীদ অবস্থান করতেছে, ওই যে উসকুত ইয়া উহুদ, উহুদ শেখ করতে বললো, তুমি থামো, তুমি জানো তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুজন শহীদ। একজন নবী আমি নিজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক, আর দুইজন শহীদ ওমর এবং ওসমান। তাহলে ওসমান ওমর চাইতো যে আমি শহীদ হয়ে মারা যাই। সাহাবের হতে আপনি কেমনে শহীদ হবেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেমনে শহীদ হবেন? এটা আপনি দেশের মাঝখানে রাজধানীর মধ্যে আপনি আছেন, এখান থেকে বর্ডারে অনেক দূর, আর এখানে কোনো যুদ্ধ নাই, আপনি কেমনে শহীদ হবেন? তার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, আল্লাহ তাকে শহীদ করে দিচ্ছেন। ওই ফরজের নামাজ পড়তেছেন, একজন এসে তাকে হঠাৎ ছুরি মেরে দিল, শহীদ হয়ে গেল। আল্লাহ চাইছিল, নিয়ত করছিল। তো আবার অনেক হাদিস আছে, কেউ যদি শহীদ হওয়ার নিয়ত করে, কেউ যদি অন্তরে শহীদই তামান্না রাখে এবং সে যদি বিছানায় মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। শহীদের বিশাল একটা তালিকা দেখলাম আমি, কি হ্যাঁ, শহীদের অনেক তালিকা, বড় তালিকা আছে, বিশাল তালিকা। শহীদের তো 52-54টা মনে হয় আমি পড়ছি, যে 7 ক্যাটাগরির লোক শহীদ। যেমন কেউ আল্লাহর সাথে জিহাদ করলে তো শহীদ, মধ্যে আবার ভাগ দিচ্ছি। পেটের পীড়া মারা গেলে শহীদ, ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেলে শহীদ, প্লেগ রোগে মারা গেলে শহীদ। প্লেগ কে আবার অনেকে বলছে যে কোনো মহামারী, শুধু প্লেগ না, যে কোনো মহামারী। তাহলে করোনা যারা মারা গেছে, এটা তো মহামারী ছিল, আল্লাহ আমার মেয়েরা হতো শহীদ। পানিতে ডুবে মারা গেলে শহীদ, উঁচু স্থান থেকে পড়ে মারা গেলে শহীদ, প্রেগনেন্সিতে মারা গেলে শহীদ, পেটের পীড়া মারা গেলে শহীদ। যেমন পেটের পীড়ার মধ্যে 200 জাতের বেমার আছে। শাসকের ইমানের সাথে, ইমানের আপনার বাড়ি আক্রমণ করছে ডাকাত, আপনি যুদ্ধ করতে মারা গেছেন শহীদ। শাসকের তো কত ক্যাটাগরি আছে। তো আসলে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যেন ওই উম্মতের মধ্যে শহীদের সংখ্যা বেশি হয়, তাই না? প্রেগনেন্সি অবস্থা মহিলা মারা গেছে, বাচ্চা ডেলিভারি করতে গিয়ে শহীদ, কিন্তু শর্ত ঈমান থাকতে হবে। আমি তো আশ্চর্য কিছু এটা দেখি, মানে কোন মানুষ তার পরিবারকে ভরণ পোষণের জন্য চেষ্টা করতে গিয়া
সে যদি ওখানে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা। চিন্তা করেন, আপনি আপনার কাজ করতেছেন, আপনার ফ্যামিলি ভালো না, আপনি দায়িত্ব, কাজ করতেছেন এখানেও শহীদের। আপনি আপনার দায়িত্ব পালন করছেন, চাকরি ব্যবসা, তো আপনি ফ্যামিলির জন্য কাজ করতেছেন। আপনি দেখেন আল্লাহ চাইলে, জি এই জন্য আল্লাহ চাইলে আমাদেরকে, আপনার যদি ইমান থাকে, আপনার যদি ইমান থাকে, আল্লাহ চাইলে আপনাকে ব্যবস্থা করে দিতে পারে। সংসারের জন্য খরচ করি, এটাও সাদাকা। তারপরে দেখেন সব থেকে সহজ কি রসুল কি বলছে, কেউ যদি শহীদ তামান্না রাখে আর বিছানায় মারা যায় তাহলেও সে শহীদ। তাহলে আপনি আপনার বিছানায় মারা গেছেন, তাও তো আপনি শহীদ। যদি আপনি শহীদ মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি শহীদ হতে চাই, আমি যদি শহীদ হতে পারতাম, আহারে, তো সুযোগ আলহামদুলিল্লাহ, আপনি বিছানায় মারা গেলে আপনি শহীদের মর্যাদা হওয়ার সুযোগ আছে। ইয়রটা থাকতে পারে আল্লাহ যেন আমাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আমিন আমিন। তারপরে কি বলছেন, দোয়া, আর যদি তুমি যুদ্ধ শেষ করে থাকো তাহলে এই আঘাতকে বাকি রেখে এটাকে আমার মৃত্যুর কারণ করে দাও। তিনি তার দোয়া সর্বশেষে বলছিলেন, বনু কুরাইজার ব্যাপারে আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। দোয়া করছেন যে বনু কুরাইজা মানে কারা, ইহুদিদের ওই গ্রুপটা যারা ওই দিন ওই যুদ্ধের সময় চুক্তিভঙ্গ করছে। তিনি বলছেন যে এদের ব্যাপারে মানে আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না আল্লাহ, মানে এদেরকে আমি দেখে যেতে চাই, তারা কি করছে আমি দেখে যেতে চাই। ঠিক এইটা হয়েছে। ওদের সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে অবরোধ করছেন, বনু কুরাইজাকে গোত্রকে অবরোধ যুদ্ধের পরে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো হয়তো আগামী দিন নাইলে পরের দিন, ওদেরকে অবরোধ করেন। তো তারা বলছে তোমরা কি চাও? বলছে আমরা সাদ বিন মুআযকে চাই, সে যা বলো আমরা তা মেনে নিব। সে হচ্ছে আমাদের বন্ধু ছিল, মদিনার সর্দার, তার সাথে আমাদের অনেক আগে থেকে পরিচয়। তো সাদ বিন মুআয যা বলবো আমরা মেনে নিব। মনে করছে সাদ বিন মুআযের সাথে আমাদের ভালো সম্পর্ক, তো সে যা বলবো আমরা মেনে নিব। রাসূল বলছে ঠিক আছে, সাদ বিন মুআযকে ডাকো, সাদকে ডাকো। সাদ এসে বলছে সবাইকে হত্যা করতে হবে, সবাইকে হত্যা করতে হবে, পুরুষ যা সবাই হত্যা করতে হবে। মানে তিনি একটা মত দিছে, তখন তো কি সাদ মত দিচ্ছেন তো মানতে হইব। তো দেখেন সাদ দোয়া করছিল যে আল্লাহ আমাকে ওদের ব্যাপারে আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। তো ঠিকই আল্লাহ তো দোয়া করছে, এরপরে তিনি মারা গেছে। এই বনু কুরাইজার সমস্যাটা শেষ সমাধানের পরে তিনি মারা গেছেন। চিন্তা করেন, হত্যা করা হয়েছে, ওদের হত্যা করা হয়েছে অনেককে, কারণ ওরা তো চুক্তিভঙ্গ করছে। ওদের মদিনার সনদে চুক্তিটা ছিল যে আমরা তোমাদেরকে সাহায্য করবো বাইরে থেকে, কিন্তু এরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কুরাইশকে সঙ্গ দিছে। এই হত্যার মধ্যে কোনো বৈষম্যের সৃষ্টি হয়েছিল না? না না, এটা তো নিয়ম অনুযায়ী হত্যা হয়েছে, নিয়ম অনুযায়ী, ইসলামী নিয়ম অনুযায়ী। কারণ তারা বিশ্বাসঘাতকতা করছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, চুক্তি ভঙ্গ করছে, অনেকগুলো ফল্ট ছিল এখানে। তো যে প্রকারই হোক, একদিকে মুসলমানগণ শত্রুদের সামনাসামনি হয়ে উদ্ভূত সমস্যাগুলো সমাধানে তৎপর হয়েছেন, অন্যদিকে ষড়যন্ত্রকারী এবং কপটদের শঠতা আপন গর্তের মধ্যে, যেমন সাপ যেমন আপন গর্তের মধ্যে কুণ্ডলী পাকা যেমন প্রচেষ্টা লিপ্ত রয়েছে মুসলমানদের দেহে তারা আগুন ঢেলে দিবে। যেমন বনু নাজিরের বড় অপরাধী হুয়াই বিন আখতাব বনু কুরাইজার আবাসস্থলে এসে তাদের নেতা কাব বিন আসাদ কুরাইজের সঙ্গে সাক্ষাৎ করে। বনু নাজির বলতে ওই যে ইহুদিদের যে গ্রুপটাকে আগে মদিনা থেকে বিতাড়িত করছে, হুয়াই বিন আখতাব তাদের নেতা ছিল একটা। ওই লোক এসে, হুয়াই বিন আখতাবকে ছিল ওই যে প্রথম একটা ঘটনা মনে আছে, মদিনাতে যখন রসুল প্রথম আসছিল, দুজনে বলা বলি করতেছিল, ডু ইউ থিঙ্ক দিস গাই ইজ দ্য রসুল, এন্ড তুই কি মনে করছিস এটা আসল অরিজিনাল নবী? তারপর ফ্রেন্ড বলতেছিল হ্যাঁ এটাই তো নবী, তো আমরা কি এদেরকে বিশ্বাস করবো? না, জীবন থাকতে না, অবশ্যই না, সে তো কুরাইশের মধ্য থেকে, আরবিদের মধ্য থেকে বিশ্বাস করে নবী, কিন্তু সে জানে নবী, তারা জানে, একজন আজকে বলতেছে। তো ওই গাছের উপর থেকে এক সাহাবী শুনতেছে, তো বলতেছে না ওই যে সাফিয়া বিনতে হুয়াইদ সুসামের এক ওয়াইফ, ওই হুয়াইড ওয়াইফ মেয়ে সাফিয়া বিনতে হুয়াইদ, সাফিয়া সুসামের ওয়াইফ, উনি তার মেয়ে পুরো মুসলমান তাকে বিয়ে করছে। তো বলছে আমি আমার বাপ এবং চাচার আলোচনা শুনতেছিলাম, তারা বলতেছে একজন একজনকে, আচ্ছা উনি কি আসলে ওই নবী যারা আমরা অপেক্ষা করছিলাম? হ্যাঁ উনি তো ওই নবী, তাকে আমরা কি তাকে বিশ্বাস করবো না? বলে না, জীবন থাকতে না, হ্যাঁ তো আমাদের মধ্য থেকে না, তাকে আমরা কেন বিশ্বাস করবো? তাদের কাছে আসলো, চিনতে পারলো, তখন তারা অস্বীকার করল। অন্যদের কাছে কোরআনের আয়াত যখন জয় হইবার জন্য এই ইহুদি এবং নাসারদের থেকে জয় হইবার জন্য বলছে একজন নবী আছে, যখন নবী ঠিকই আসলো, চিনতে পারলো, তখন তারা অস্বীকার করতে। দেখুন, এই জন্য ইহুদির অভিশপ্ত জাতি, ইহুদির অভিশপ্ত জাতি, এরা জ্ঞান পাপী, এদের জ্ঞান আছে কিন্তু এরা জ্ঞান অনুযায়ী কাজ করে না, অভিশপ্ত জ্ঞান পাপী। তো বনু নাজিরের ওই নেতা হুয়াই বিন আখতাব সে কুরাইশদের সাথে মিলে ওই খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করছে, সেটা মদিনার ভিতরে না, সেটা এক্সপেল হয়ে গেছে। সে আছে তার পুরানা বন্ধু ওই বনু কুরাইশাতে, তার ইহুদিদের অন্য পুরানা বন্ধু আছে না, বন্ধু কাছে আসছে ওদেরকে ফসলানোর জন্য, ওদেরকে সাথে কিভাবে করা যায়, মানে ওদেরকে কিভাবে মুসলমানদের বিরুদ্ধে নেওয়া যায়, কারণ এরা তো মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে, কারণ চুক্তি অনুযায়ী মুসলমানদের পক্ষে থাকতে হবে। তো মদিনার এইদিকে তো খনন করছে, তাই না? ওই দিকে আছে বনু কুরাইজা, ওরা তো মুসলমানদেরকে হেল্প করবে, সাহায্য করবে, ওই দিকটা তো প্রোটেক্টেড।
এখন যদি ওরা মতো মুসলমানদেরকে অ্যাটাক করে তো ওই দিক থেকে মুসলমানদেরকে অ্যাটাক করা যাবে, তাহলে একদিক থেকে কুরাইশরা, একদিক থেকে বনু কুরাইজা। তো হুয়াই বিন আখতাব চাচ্ছিল এটা করবে, ওদের সাথে ফাঁসলাইয়া এদেরকে মুসলমানদের বিরুদ্ধে নেবে। তো সেই জন্য কাব বিন আসাদের সাথে দেখা করতে চাইল। কাব বিন আসাদ সেই ব্যক্তি যে বনু কুরাইজার পক্ষ থেকে অঙ্গীকার পালনের অধিকার রাখতো, মানে একজন নেতা আর কি, যার অথরিটি ছিল, সে চাইলে চুক্তি রাখতে পারতো, ভাঙতে পারতো। যেমন থাকে না, যেমন মসজিদের সভাপতি চাইলে এটা করতে পারে, বা কোনো সংগঠনের সভাপতি সেক্রেটারি চাইলে এটা করতে পারে, ভাঙতে পারে, এরকম আর কি। সে রাসূলের সঙ্গে চুক্তি করেছিল যে যুদ্ধের সময় সে তাকে সাহায্য করবে, যেমনটি ইতিপূর্বে আমরা বলছিলাম যে তাকে সাহায্য করার চুক্তি ছিল মুসলমানদেরকে। তো হুয়াই এসে যখন দরজায় তার নক করে করাঘাত তখন সে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়, সে খুলতে চায় না এই দরজা, কারণ সে জানে, বুঝছে তো কি জন্য আসছে, ঝামেলা, আমার বাড়িতে ঝামেলা আসছে বাবা, আমি ঢুকতে দিতে চাই না, সে দরজা বন্ধ করে আছে, খোলে নাই। কিন্তু হুয়াই তার সঙ্গে এমন সব কথাবার্তা বলতে থাকে, শেষ পর্যন্ত সে দরজা খুলে দেয়। মানে বন্ধু মানুষ তো, ফুসলে ফাসলে বসে আছে, পুলিশ খোলো, একটু খোলো দেখি, একটু কোন মানে যা অনেকভাবে ফুসলে থাকে, দিয়ে দরজা খোলাইছে। হুয়াই বললো যে হ্যাঁ খাব, আমি তোমার নিকট যুগের ইজ্জত এবং জুয়ারের সাগর নিয়ে এসেছি। ওই মানে কথার যে শৈলী, তোমার কাছে আমি অনেক সম্মান নিয়ে আসছি, অনেক বড় আশা নিয়ে আসছি। আমি নেতা এবং পরিচারকগণ সহ মুশরিকদের নিয়ে এসে রোমার মাজমাউল আসওয়ালে অবতরণ করিয়েছি। তাছাড়া বনু গতাফানকে তাদের পরিচালক এবং নেতৃবৃন্দ সহ উহুদের নিকট জানাবে নাকমাত শিবির স্থাপন করিয়েছি। তারা আমার সঙ্গে মর্মে অঙ্গীকার করেছে। তো সে কি বলতেছে যে আমি আমার লোকজন সহ আইসা এই পাশে, মদিনার এই পাশে এসে অবস্থান করছি, বনু গতাফান এসে এই পাশে অবস্থান করছে, কুরাইশ সৌদি থেকে আসতেছে, মোহাম্মদের আর নিস্তার নাই, এই সুযোগ মিস করিও না তুমি। যদি আমরা তুমি যদি ওদের সাথে থাকো, মোহাম্মদের সাথে, মোহাম্মদকে যখন মারবে তখন তো তোমাকে মারবে। তো এই যে সুযোগ, মোহাম্মদ একদম শেষ, এইবার আর মাফ নাই। আসলে যুদ্ধ এমন কঠিন ছিল, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছে, যখন তাদের অন্তর কেঁপে উঠলো, যখন তারা ভয়ে কেঁপে উঠলো, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছে কোরআনের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিচ্ছে কি আহজাব। আহজাব মানে জোট, কনফেডারেশন, সবাই মিলে একজোট হয়ে আসছে। আহজাব মানে কি জোট, তো এই জন্য বলা হয় এটা কি ব্যাটল অফ আহজাব, মানে জোটের যুদ্ধ। খন্দক তো নাম হচ্ছে খন্দক করছে দেখে, আবার কোরআনে আল্লাহ বলছে কি এটা জোটের যুদ্ধ, সব মিলে একসাথে একজোট হয়ে আসছে। মদিনাতে মাত্র অ্যাডাল্ট 1400 পুরুষ, ওরা আসে 10,000 পুরুষ, মানে এইবার মোহাম্মদকে একবার সমূলে শেষ করে দিব। তো এই হুয়াইটা বলতেছে যে আমরা এদিকে আসছি, ওইদিকে গাতাফান গোত্র আসছে, ওইদিকে কুরাইশরা আসছে, এবার আর মোহাম্মদের মাফ নাই, এই সুযোগ তোমরা মিস করবে না। এবার মানে যদি বলে না যে ভালো সাইড দেখে, কিন্তু আগে থেকে সাইড নিয়ে নাও, ভালো গ্রুপে থাকো। তো তারা মোহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন না করা পর্যন্ত এখান থেকে ফিরে যাবে না। এরা সবাই অঙ্গীকার করছে মোহাম্মদকে নিশ্চিহ্ন না করে ফিরে যাবে না। তাহলে তুমি মানে এখন মোহাম্মদ শেষ, এটা শিওর, কনফার্ম। তো কাব বলে যে আল্লাহর কসম, তুমি আমার নিকট যুগের অপমান এবং বর্ষণ মুখর মেঘমালা নিয়ে এসেছো, যা শুধু বিজলি চমক দিচ্ছে। ওই যে বলছিলাম তোমার জন্য সুখবর নিয়ে আসছি, সম্মান নিয়ে আসছি। কাব বললো যে তুমি আমার জন্য দুঃসংবাদ নিয়ে আসছো, আমার জন্য দুঃখ নিয়ে আসছো, এইটা আমার জন্য সুসংবাদ না, কারণ আমি আমার বিপদে ফেলাইতেছো। আমার কাছে তুমি আসছো মানে আমি একটা ফিতনার মধ্যে পড়তেছি। ফিতনার মধ্যে না, যদি তাকে ফেরত দেই তাহলে আমার তোমার গোত্রের সাথে আমার গোত্রে মারামারি লেগে গেল, আর যদি তোমার সাথে আমি চুক্তি করে মোহাম্মদের সাথে আমার মারামারি লেগে গেল, তুমি না আসতে এটাই ভালো ছিল। কাব তো পরে মুসলমান হয়েছে না, ওই কাব না। তো কিন্তু এর ফলে ওই কাব তো কয়েকজন আছে, সাহাবীদের মধ্যে 2-3 জন কাব আছে, ওইটা ভিন্ন। কিন্তু এর মধ্যে ফলোৎপাদক কিছু নেই। হুয়াই আমি দুঃখিত, আমাকে আমার আমকুনস্থ উপর থাকতে দাও। আর মোহাম্মদের মধ্যে সততা এবং বিশ্বাস রক্ষা ছাড়া কোনো কিছুই দেখিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি সততা এবং বিশ্বাস ছাড়া কিছু দেখিনি, তো আমাকে আমার মধ্যে থাকতে দাও, আমি যে চুক্তিতে থাকতে চাই। কিন্তু হুয়াই অনবরত চুলের খোপা এবং কাদের মধ্যে মুচড় দিয়ে থাকে এবং ফুসলাতে থাকলো। চুলের খোপা মানে ওদের একটা থাকে না যে চুলের খোপার মধ্যে মুচড় দেয়া, ওই তাকে ফুসলানোর জন্য, বলার জন্য, তো তাকে ফুসলাতে লাগলো। আর তাকে তো যে বেনি করে থাকে, হ্যাঁ, মানে ওইটা মানে ছেল বলে না যে গু ধরে আছে, ছাড়ে নাই, তো মানতে হবে, এক পর্যায়ে সে মানাইলো। আদালত সময় ইনশাল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। এই আগামী ক্লাসে আমরা সবাই থাকবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা শেষ করে ইনশাল্লাহ। আচ্ছা আঙ্কেল, এটা এমনি শেষ করে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।